السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: يأتي الشيطان أحدكم فيقول من خلق كذا من خلق كذا حتى يقول من خلق ربك إلى آخر الحديث، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের সহিহ দান করেছেন, যার বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার জন্য দিনদার ঘরে মসজিদে নামাজের পূর্বে কিছু দিন আলোচনা করার শোনার সুযোগ দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুনিয়াটা আল্লাহ পাক আমাদেরকে পরকালের সামান, পরকালের সুখ ও শান্তির জন্য কামাই করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। দুনিয়াটা পরকালের সামান গোছানোর জায়গা, কিন্তু আমরা দুনিয়াটাকে দুনিয়ার পিছেই ব্যয় করতে চাই, দুনিয়ার হায়াতটাকে দুনিয়ার কাজেই লাগাইতেছি। অথচ দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবনটা পরকালের জন্য, পরকালের সামান গোছানোর জন্য আমাদের ব্যয় করা দরকার। গন্তব্যে পৌঁছাতে হলে গাড়ির দুইটা চাকা যদি ভালো না থাকে গন্তব্যে পৌঁছানো যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে শরীরে দুইটা চাকা দিয়েছেন, দুইটা পা, দুইটা চাকা। গাড়ির চাকা ভালো থাকলে, হাওয়া থাকলে গন্তব্যে পৌঁছানো যায়। কেউ ভালো থাকলে হাওয়ার ধরে রাখতে পারে না। চাকা ভালো না থাকলে গন্তব্যে পৌঁছানো যায় না। আল্লাহ, তো আমরাও আমাদের গন্তব্য দুনিয়া না, আমাদের গন্তব্য দুনিয়া না, আমাদের গন্তব্য আখিরাত, আমাদের গন্তব্য জান্নাত।
যেহেতু আমার বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে এসেছেন, তিনি জান্নাতে ছিলেন, আবারও জান্নাতে যাবেন, তো একা যেহেতু জান্নাতে থাকবেন, কি করে একা একা থাকার মধ্যে তো মজা নেই। এই জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন সন্তানাদি নিয়ে আসুন। এই জন্য দুনিয়ায় আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়ে দিলেন, যাও দুনিয়ায় আদম জাত মানব জাতি বাড়া। এই জন্য তিনি দুনিয়ায় আসলেন, সাথে মা হাওয়াকে দিলেন। এইভাবে আল্লাহ পাক পৃথিবীতে আদম কাসরাত বৃদ্ধি হওয়ার জন্য আল্লাহ পাক দুইজনকে পাঠাইলেন পৃথিবীতে। এই জন্য আল্লাহ বলেন আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, ওই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করলেন জোড়ায় জোড়ায়, তোমাদের মধ্য থেকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলেন, স্বামী স্ত্রী জোড়া। এরপরে সৃষ্টির ঢং আয়াতে বর্ণনা করেন হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন হুয়াল্লাযী খালাকা মিনাল মা, ওই আল্লাহ যিনি পানির দ্বারা সৃষ্টি করলেন, এক ফোঁটা নাপাক পানির দ্বারা সৃষ্টি করলেন আদমকে, ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা। এরপরে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করলেন, তারপরে সৃষ্টির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বংশ সৃষ্টি করলেন, নাসাবান ওয়া সিহরা, বংশ। তো দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করলেন, তৈরি করলেন, একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করলেন যে বান্দা দুনিয়ায় সৃষ্টি করলাম, একটা উদ্দেশ্য আছে, পরকালে তোমাদের স্থান পরকাল, থাকার জায়গা জান্নাতে, সুখ শান্তি সম্পূর্ণ জান্নাতে, ওইটাকে সাজাও, ওইটাকে সাজাও, জান্নাতের ঘরটাকে সাজাও, পরকালের ঘরটাকে সাজাও। তোমার প্রত্যেকটা কদম কদম পরকালে সাজানোর ফিকির করো, তোমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস পরকালকে সাজাও। কিভাবে পরকাল সাজাইব, কিভাবে কদমে কদমে সাজাবো, এই জন্য বললাম দুইটা চাকা। গন্তব্যে পৌঁছানো গাড়ির চাকা ভালো থাকলে পৌঁছানো যায়, ঠিক তদরূপ আমাদের শরীরে আমাদের যে কোনো জায়গায় হেঁটে যেতে হলে দুইটা পা ভালো থাকলে ভালো লাগে, মজা লাগে, হেঁটে যেতে পারা যায়, গন্তব্যে পৌঁছানো যায়। তো জান্নাতে যেতে হলে এই দুইটা পা ওই রকম কোনো জরুর কাজ হবে না। গাড়ির চাক্কা লাগাইলে জান্নাতে পৌঁছানো যাবে না। তো জান্নাতে যেতে হলেও দুইটা চাক্কা আছে, সেই দুইটা চাকা হলো, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঠিক না ভাই? বুঝে আসে কথা? আরো কথা বলে মুখটা খুলতে হবে। পরকালে জান্নাতে যাওয়ার জন্য কয়টা চাক্কা ভাই লাগবে? কয় চাক্কা? দুইটা চাক্কা। দুনিয়ার গাড়ির চাক্কা হলে চলবে না, গাড়ির চাক্কায় চলবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, চাক্কা দুইটা, একটা হলো ঈমান আর একটা কি? আমল। ভাই এক নম্বরে কি, দুই নম্বরে আমল। ঈমানের চাক্কা ভালো থাকতে হবে, আমলের চাক্কা ভালো থাকতে হবে। দুইটা চাক্কা ভালো থাকলে ব্যালেন্স থাকবে, চলতে সহজে সহজে। আল্লাহ পাক তাই বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ঈমান এবং আমল দুইটা ঠিক আছে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ পাক বলেন ওই আল্লাহ, ওই রহমান তার জন্য ভালোবাসা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। সায়াজআলু লাহুমুর রাহমান, রহমানকে সায়াজআলু লাহুমুর রাহমান উদ্দা, ভালোবাসা, প্রেম, মায়া, মহব্বত পয়দা করে দেন। বান্দা যখন
ইমানের চাকা ভালো থাকবে, আমলের চাকা ভালো থাকবে, বান্দা যখন চলতে থাকবে আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা করে দিবে আমার এই বান্দাকে তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না বাড়িতে গিয়ে? আল্লাহ পাক ভালোবাসে, সাথে সাথে আল্লাহ ঘোষণা করে দেবে ফেরেশতা তোমরাও আমার অমুক বান্দাকে ভালোবাসো। ফেরেশতাদের বলে তোমরা ঘোষণা করে দাও পৃথিবীতে আমার এই বান্দাকে ভালোবাসতে, তাও ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে দুইটা চাক্কা ঠিক থাকা লাগে, ঠিক কিনা ভাই? সেই দুইটা চাক্কার নাম কি? ঈমান এবং আমল। ঈমান এবং ফেরেশতার ভালোবাসা পেতে হলে কি চাক্কা? দুইটা চাক্কা ঠিক থাকা লাগে, ঈমান এবং। পৃথিবীর মানুষ ভালোবাসতে হলেও, ভালোবাসা পেতে হলেও দুইটা চাক্কা ঠিক থাকা লাগে, ঈমান এবং আমল। স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে, ঈমান আমল ঠিক থাকবে। বাবা মা ভালোবাসলে সন্তানকে, ঈমান এবং আমলের চাক্কা ঠিক থাকবে। বন্ধু বন্ধুকে ভালোবাসবে, ঈমান এবং আমলের চাক্কা ঠিক থাকবে। এই জন্য ভালোবাসা তৈরি আল্লাহ করে দেয়, আর বান্দাও আল্লাহকে পাওয়ার জন্য, ভালোবাসা তৈরি করার জন্য দুনিয়ার এই দুইটা পাও নামক চাক্কা কাজে লাগাইতে হয়, ঠিক না ভাই? কাজে লাগাইতে লাগে। এই জন্য আল্লাহ রাসূল বলে ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা করতে হলে দুনিয়ায় প্রত্যেকটা কদমে কদমে আল্লাহর ভালোবাসা নিয়ে আগাইতে হয়, আল্লাহর ভালোবাসা নিয়ে কথা বলতে হয়, আল্লাহর ভালোবাসা নিয়ে দুনিয়ায় কাজ করতে হয়। তাহলে আল্লাহ ভালোবাসা। রাসূল তাই বলে মান আহাব্বা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ, বলে মান আহাব্বা লিল্লাহ। মানুষ মানুষকে ভালোবাসবে কার ভালোবাসা পাওয়ার জন্য? বন্ধু বন্ধুকে ভালোবাসবে কার ভালোবাসা পাওয়ার জন্য? সন্তান বাবা মাকে ভালোবাসবে কার ভালোবাসা পাওয়ার জন্য? সন্তান বাবা মা সন্তানকে ভালোবাসবে কার ভালোবাসা পাওয়ার জন্য? তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসা পেতে হলে প্রয়োজন হয় বন্ধুকে বন্ধুর সম্পর্ক ত্যাগ করতে হয়। যে বন্ধুর থেকে বন্ধুর সম্পর্ক ছিন্ন করে তাকে পাওয়ার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার, সেই মনে যে বাবা মার সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে পাওয়ার জন্য, তখন বাবা মার সম্পর্ক ছিন্ন করতে হয়। এমন পরিমাণ, এমন ঘর, এমন পরিস্থিতি যদি হয়, যেই ঘরে থাকলে, যেই বন্ধুর মহলে থাকলে, যেই পরিবেশে থাকলে, যেই দলভুক্ত হলে ঈমান নষ্ট হয়, আমল নষ্ট হয়, রব্বে কারীম অসন্তুষ্ট হয়, তখন সেই দল, সেই মত, সেই ঘর, সেই বাবা, সেই মা, সেই বন্ধুকে কি করতে হয়? কষ্ট হয় বলতে কি করতে হয়? না করলে তো আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আর দুনিয়ায় তো উদ্দেশ্য আল্লাহর ভালোবাসা পাওয়া, তাই না ভাই? মানুষ মানুষকে কিছু দিবে, কাকে পাওয়ার জন্য ভাই? সেটা পরামর্শ দিই, টাকা পয়সা দিই, ঘর বাড়ি দিই, জায়গা জমি দিই, যাই দিবে, এইটা কাকে পাওয়ার জন্য হতে হবে? আল্লাহকে। এই জন্য রাসূল বলে কিছু দিবে আল্লাহকে পাওয়ার জন্য দাও, দুনিয়া পাওয়ার জন্য দিব না, তাহলে আল্লাহর ভালোবাসা হলো না। তুমি সহযোগিতা করলে, দান করলে, তুমি ওই ব্যক্তির ভালোবাসা পাওয়ার জন্য, ওই ব্যক্তির গুণ পাওয়ার জন্য, ওই ব্যক্তির তুমি ভবিষ্যতে বড় কিছু পাওয়ার আশায় দিলে, তাহলে কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ভাই? যাবে যাবে। এই জন্য ঈমান আমলের দুইটা চাক্কা, ঈমান এবং আমলের দুইটা চাক্কা যদি ঠিক থাকে, ঈমান এবং আমলের চাক্কা যদি ভালো হয়, এই চাক্কা
উল্টি খাবে, চলতে থাকবে, চলতে 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 আমার আপনার গন্তব্য যেহেতু জান্নাত, বান্দা জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান এবং আমলের চাকা স্লিপ না করে, পাংচার না হয়, যেইখানে গেলে ঈমান এবং আমলের চাকা পাংচার হয় মানে ঈমান ধ্বংস হয়। এবং ধ্বংস হয় না। আমার আপনার এই জবান কে দিলেন ভাই? আল্লাহ দিলেন। এই জিহ্বাটা না থাকলে কথা বলতে পারতাম ভাই? কথা বলেন। এই যে না বলতেছেন, এই যে জিহ্বাটা না থাকলে কথা আসতো। আল্লাহ পাকের এই একটা নিয়ামত দিয়ে চিন্তা করি, জিহ্বা আল্লাহ দিলে, এই জিহ্বা, এই জবান আল্লাহ দিলেন, তাই না? আল্লাহ দিলেন না? আল্লাহ এটা এদিকটা আল্লাহ দিলেন। এই যে কোন ভাষায় কথা বলতেছি আপনাদের সামনে? বাংলা ভাষায় কথা বলেন। এই যে ভাষা বাংলায় কথা বলতেছি, ইন্ডিয়া গেলে, পাকিস্তান গেলে এই ভাষায় চলবে না। আমাদের মধ্যে অনেকেই আছি ইন্ডিয়ার ভাষা জানি কিনা। পাকিস্তানে যদি কেউ যায়, পাকিস্তানের ভাষা জানি। আরব কান্ট্রিতে যদি কেউ যায়, আরবি ভাষা জানি। কোন ইউরোপ আমেরিকায় যায়, ইংরেজি ভাষা জানি, কথা বলে, ঠিক কিনা ভাই? এই যে জবান, একই জবান, ভাষা পরিবর্তন হতেছে। এই সিটিংটা কে করলে? এই সিটিং কে করলে? আমি আপনি করতে পেরেছি? মোবাইলের সিস্টেম আছে, সিটিং করে রাখলে যে কোনো ভাষায় দেখা যায়। এই সিটিংটা জবানে কে করে রাখলে? এই দেশ ত্যাগ করলে, অন্য দেশে ঢুকলে দেশের সিম আর কার্যকারী হয় না। বাংলাদেশের সিম মোবাইলে ফিল করার পরে ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি যাবে, এই সিমে কাজ হবে? পরিবর্তন করতে হয়, সেট রাখা যায়, কিন্তু সিমটা কি করতে হয়? পরিবর্তন করতে হয়। আল্লাহ পাক আমাকে আপনাকে এত সুন্দর জবান জিহ্বা দিলে, এই জিহ্বা দিয়ে বাংলাদেশে কথা বলি, এই জিহ্বা পরিবর্তন করা লাগে না। সিমের মতো জিহ্বাটা পরিবর্তন করা লাগলে কি সমস্যা হতো, কত কষ্ট হতো, সকলেই পারবে না, পারতেন। আল্লাহ এই জবানটা দিয়ে, এই জবানের মাধ্যমে ঈমান এবং আমলের চাকা পাংচার হয়, ঈমান ধ্বংস হয়। এই জবানের দ্বারা ঈমান বাড়তে থাকে। এই জবানের দ্বারা দ্বীনের কথা বললে ঈমান বাড়তে থাকে। এই জিহ্বার দ্বারা কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়তে থাকে। এই জবানের দ্বারা আল্লাহ জিকির করলে ঈমান বাড়তে থাকে। এই জবান আল্লাহর জন্য ব্যবহার করলে ওই জিহ্বাটা আল্লাহর পছন্দনীয় হয়ে যায়। কিন্তু ঠিক এই জিহ্বা দিয়ে এই মানুষ আল্লাহ পাকের বিরোধিতাও করে। আল্লাহ এই জিহ্বা দিয়ে শিরকি কথা বললে ঈমান ধ্বংস হয়। এই জিহ্বা দিয়ে কুফরি কথা বললে ঈমান ধ্বংস হয়। মানে ঈমান এবং আমলের চাকা পাংচার ধ্বংস হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং আমল দুইটা চাকা, এটাকে পাংচার হতে দেওয়া যাবে না, এটাকে নষ্ট হতে দেওয়া যাবে না। যেহেতু গন্তব্য যেতেছি, যাইতে হবে। আল্লাহ মওত আগ পর্যন্ত ঈমান এবং আমলের চাকা সচল রাখতে হবে, ওটাকে নষ্ট হতে দেওয়া যাবে না। যদি কেউ নষ্ট করতে দিতে চায়, তার থেকে সরে থাকতে হবে। যেই গানে গেলে চাকা পাংচার হয়, নহলতপুরের দোকানে, ভাঙ্গাড়ির আশেপাশের সামনে দিয়ে, এই সমস্ত জায়গা দিয়ে গাড়িওয়ালারা খুব ভয়ঙ্কর অবস্থায় যায় না? ভাঙ্গাড়ির দোকানের পাশে লোহা থাকে, চিনেরি থাকে, তার কাটা থাকে, কত কিছু ভাঙ্গা কাজ থাকে, পাংচার হওয়ার ভয় থাকে। ইমানদার ব্যক্তি ঈমান এবং আমলের দুই চাকা দিয়ে চলতেছে, মৃত্যু জন্মের পর থেকে মৌত পর্যন্ত চলতে থাকবে ঈমান এবং আমলের চাকা। এই চাকা যাতে কোথাও যার কাছে গেলে পাংচার হয়, তার কাছে যাওয়া যাবে না। যেই দলে গেলে ঈমান এবং আমলের চাকা পাংচার হয়, ওই দল করা যাবে না। যেই ঘরে থাকলে ঈমান এবং আমলের চাকা পাংচার হয়, ওই দল ঘরে থাকা যাবে না। যেই সমাজে থাকলে ঈমান এবং
আমলের দল পাঞ্চার হয় চাক্কা, ওই সমাজে থাকা যাবে না। সমাজ ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, ব্যক্তি ছাড়তে হবে, দল ছাড়তে হবে। ঈমান এবং আমলের চাক্কা সচল রাখতে রাজি আছি। যেহেতু জান্নাতে যেতে চায়, আর জান্নাতে যাওয়ার চাক্কাই দুইটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। চাক্কা ঈমান এবং আমলের চাক্কা ভালো, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, ফেরেশতার ভালোবাসা পাওয়া যাবে, বান্দাদের ভালোবাসা পাওয়া যাবে। চাক্কা ভালো না থাকলে রব্বে কারিমও ভালোবাসবে না, বন্ধু ভালোবাসবে না। বন্ধু কোন বন্ধু ভালোবাসবে? ঈমান এবং আমলের চাক্কা যেই বন্ধু নষ্ট করতে চায় ওই বন্ধু ভালোবাসবে, যদি ঈমান এবং আমলের মধ্যে না থাকে। এই জন্য রাসূল বহুত আফসোস করে বলেছিলেন, রাসূল বহুত আফসোস করে হাদিসে পাকের মধ্যে সহিহ হাদিস রাসূল বয়ান করেছিলেন, ইন্নী আখাফু আলা হাদিহিল উম্মাহ কুল্লু মুনাফিক কুল্লু মুনাফিক। রাসূল বলেন পৃথিবীতে কিছু মানুষ মুনাফিক মার্কা মুসলমান। রাসূল বলতেছেন ইন্নী আখাফু, আমি ভয় পাইতেছি, ভয় করি আলা হাদিহিল উম্মাহ, আমার পৃথিবীতে কিছু উম্মতের ব্যাপারে। কি জন্য ভয় পাই? ইয়াতাকাল্লামু বিল হিকমাহ, ইয়াতাকাল্লামু বিল হিকমাহ। ওই যে বললাম জবান, এই জবানে ঈমান এবং আমলের চাক্কা পাঞ্চার হয়। এই জবান দিয়ে কুফরি কথা বললে ঈমান এবং আমলের চাক্কা পাঞ্চার হয়, শিরকি কাজ কথা বললে পাঞ্চার হয়, বেঈমানি কথা বললে পাঞ্চার হয়, রব্বে কারিমকে অস্বীকার করলে ঈমান এবং আমলের চাক্কা পাঞ্চার হয়, রাসূলকে না মানলে ঈমানের আমলের চাক্কা পাঞ্চার হয়, কুরআন সুন্নাহর বিরোধিতা করলে ঈমান এবং আমলের চাক্কা পাঞ্চার হয়, ইসলাম বিদ্বেষী কথা বললে ঈমান এবং আমলের চাক্কা পাঞ্চার হয়। অতএব রাসূল ভয় পাইতেন আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আছে যারা ঈমান এবং আমলের উপরে দুর্ভাগান করতেছে, এরা মুনাফিক মার্কা মানুষ। রাসূল বলেন ইন্নী আখাফু আলা হাদিহিল উম্মাহ কুল্লু মুনাফিক, এরা সব মুনাফিক, সবগুলি মুনাফিক। কেন? ইয়াতাকাল্লামু বিল হিকমাহ, কথা বলবে, ইয়াতাকাল্লামু কথা বলবে, ভাষণ দিবে, বয়ান করবে, স্টেজ ফাটায় ফেলবে, জনগণের মন কেড়ে নিতে চাইবে, দলকে খুশি করবে, টাকা পয়সার লোভে কথা বলবে, এমন ভাবে কথা বলবে। ইয়াতাকাল্লামু বিল হিকমাহ, বহু ভণ্ডামি কথা বলবে, সাদাই কুচে কথা বলবে, মারমুখী কথা বলবে, ইসলাম নষ্ট করার কথা বলবে। নাস্তিক মুরতাদরা ওইভাবেই কথা বলে, নাস্তিক মুরতাদরা ওইভাবেই সমাজকে নষ্ট করে, নাস্তিক মুরতাদরা ওইভাবেই ইসলাম দেশে। ইয়াতাকাল্লামু বিল হিকমাহ, কৌশলে কথা বলতে চায়, ওই কৌশলে ঈমান ধ্বংস হয়, ওই কৌশলে মুনাফিক হয়ে যেতে হয়। ওয়ায়ামারু বিল জাওর, রাসূল আরেকটা কথা বলে, ঈমান এবং আমলের চারটা পাঞ্চার হওয়ার প্রথমত কারণ নামে মুসলমান কাজে মুনাফিক। কি পাইলাম প্রথম কথার দ্বারা? নামে মুনাফিক, নামে মুসলমান কাজে আমলে মুনাফিক। রাসূল বলেন এই জন্য কঠিন একটা বিষয় ভাই, দুনিয়ায় চলতেছি, একটা পাও ভেঙে গেলে, একটা পাও অকেজে হয়ে গেলে চলা যায় না। বাকি দুইটা পাও ভালো থাকতে হয়। শ্বশুর বাড়ি যাওয়া যায়, বাবা মার বাড়ি যাওয়া যায়, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া যায়, এখান থেকে হেঁটে বহু বহু দূরে যাওয়া যায়। ওই রকম ঈমান এবং আমলের চাক্কা ভালো থাকলে, হায় হায় এই যে ঘর থেকে ঈমান এবং আমলের চাক্কার উপরে ভর করে এখানে এসেছি, ওই দুইটার উপরে না, ঈমান এবং আমলের চাক্কার উপরে ভর করে ঘর থেকে মসজিদে আল্লাহ এনেছে, দোকান থেকে আল্লাহ এখানে এনেছে, বিভিন্ন জায়গা থেকে আল্লাহ এখানে এনেছে। ঈমান এবং আমলের চাক্কা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে আল্লাহ। এই জন্য ঈমান এবং আমলের চাক্কা ঠিক থাকতে হলে দ্বিতীয় আরেকটা ক্ষতিকারক পাঞ্চার হওয়ার আরেকটা ক্ষতি, ওয়ায়ামারু বিল জাওর, কাজ করবে উল্টা, কাজ করবে উল্টা। কমিশনার বলবে, মেয়র বলবে, এসপি বলবে, ডিসি বলবে, মন্ত্রী বলবে, এমপিরা বলবে এই করব, এই উন্নত করব, সমাজ এই করে দিব, দেশের এই করব, রাস্তাঘাট এই করব, কলকারখানা এইভাবে বানাইব, উন্নয়নের ধারা এইভাবে নিব। আপনাদের বলতে হবে এই কথাটা। সেইভাবে কি সমাজের মানুষ করে? নেতারা করে? সরকার করে? 5 টাকা বাজেট হলে 2 টাকার কাজ হয় আর 3 টাকা পকেটে ঢোকে। 5 লক্ষ টাকার কাজ কনস্ট্রাকশন হলে 4 লক্ষ টাকা পকেটে বিভিন্ন জায়গায় সবাইতে হয়। 1 লক্ষ টাকার কাজ হয়
হয়, কি হয় কিনা এরকম। এই জন্য রাসূল বলেন ঈমান এবং আমলের চাকা পালসার হয়, এটাও একটা কারণ যে ওয়ায়ামারুল জাওল, বহুত বহুত বড় বড় আশা দিবে, বহুত বড় বড় ভাষা দিবে, এই করব সেই করব, কিন্তু আসলেই করবে না। এটা রাসূল বলে দিয়েছেন, রাসূল বলেছেন। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং আমলের দুইটা চাকা পালসার না হয়, নষ্ট না হয়, এই ঈমান এবং আমলের চাকার উপরে ভর করেই আমাদের চলতে হবে দুনিয়ায়, তাহলেই জান্নাতে পৌঁছানো যাবে। এই জন্য আসেন, চাকা ভালো থাকলে ওর উপরে যত যাত্রী ওঠে গন্তব্যে পৌঁছাইতে পারে, ওই গাড়ির মধ্যে যত মাল সামান নেয় মালগুলো গন্তব্যে পৌঁছাইতে পারে। ঠিক তদরূপ ঈমান এবং আমলের চাকা ভালো থাকলে এই চাকা চলতে থাকবে, নামাজ তার ভিতরে বহন করবে, রোজা বহন করবে, যাকাত বহন করবে, ফিতরা বহন করবে, কুরবানির আমল বহন করবে, জিকির আজকারের আমল নামক মাল ওর মধ্যে বহন করবে, সমস্ত মাল বহন করে গন্তব্যে জান্নাতে আমাকে আপনাকে দিয়ে দেবে। এই জন্য ভাই যত ফিতনা, যত বালা মুসিবত ঠিক আসবে দুনিয়ায় আসার জায়গা, কিন্তু ঈমান এবং আমলের চাকা ঠিক থাকা রাখবে। আল্লাহ আমাদেরকে যতদিন দুনিয়ায় রাখে ঈমান এবং আমলের চাকা দুইটাকে সংরক্ষণ হেফাজত রেখে আমাদের দুনিয়ায়, সমাজে, ঘরে, বাহিরে, দেশে, বিদেশে সব জায়গায় আমাদের সেভাবে চলতে হবে। রাজি আছি না ভাই? রাজি আছি না? এই জন্য ঈমান এবং আমলের চাকা ঠিক থাকলে হলে যাকে যেই মহল, যেই দল, যেই মত, যেই মতামত ছাড়তে হয় ছাড়তে হবে, যেই পথ পরিবর্তন হয় ছাড়তে হবে, ঘর ছাড়তে হলে ছাড়তে হবে, বাবা ছাড়তে হলে ছাড়তে হবে, বন্ধু মহল ছাড়তে হলে ছাড়তে হবে, ঈমান আমলের চাকা সংরক্ষণ করতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।